দাম আমার মনে হয় যে দাম কিছুটা কম। আপাতত সবজি যেগুলো আসতেছে দাম কিছুটা কম হচ্ছে, কিন্তু দামটা কখনো স্থিতিশীল না, মানে দামটা হচ্ছে আপ ডাউন করে। তো বাজার কমিটি বা সদস্য যারা মনিটরিং করে, আমি বলবো সরকারের এখানে অনেক কিছু করার দরকার। তারা যদি এই ম্যানেজমেন্টকে কোনোভাবে একটা নির্ধারিত দাম ধরে দেয় যে এই প্রাইসের উপরে যাওয়া যাবে না, আমার মনে হয় এই মনিটরিং এর একটু অভাব আছে। আর তা না হলে আপনার দামটা কখনোই এক রেটে থাকে না, বিভিন্ন সময় বিভিন্ন দাম হয়ে যায়। তো এই জন্য যারা মধ্য আয়ের মানুষ আছে তাদের জন্য এটা খুবই কষ্টসাধ্য যে ওই ওই তার নির্দিষ্ট সে বেতন বা স্যালারি যেটা পায় ওইটা দিয়ে বাজার করাটা খুব কঠিন হয়ে যায় তার জন্য। শীতের সবজি আসলে আসলে এমনিতেই আসলে যখন আপনার বাজারে সরবরাহ বেশি থাকে দাম এমনিতেই কমে যায়। সেটা ব্যবস্থাপনার জন্য, কারণ তাদেরকে বা এটা স্টক করার প্রোডাক্ট না, তাদেরকে বিক্রি করতে হবে। তো পচনশীল দ্রব্য, যার কারণে দামটা অটোমেটিকলি কমে যায়। সেখানে বাজারের কোনো আসলে কোনো কিছু করার থাকে না। গত সপ্তাহে আমি বাজার করি নাই, তবে আমার মনে হয় গত সপ্তাহ থেকে এখন সবজির বাজারটা কিছুটা কম। ফলের দামটা বেশি অনেক। হ্যাঁ, বাজারে ফলের দাম, কাঁচা বাজারটা কম, তুলনামূলক কম আছে। পুরোপুরি ভাবে আসলা মনে করেন যে আরো দাম কমতে হবে, তাইলে আমাদের মোটামুটি গরিবের জন্য ভালো। তাছাড়া এই এখনো ঊর্ধ্বমুখী বাজারের দাম। এখন যে বাজার সবজি আছে এই দাম কি আপনাদের নাগালের ভিতরে? বাইরে আছে, ভিতরে না, বাইরে আছে। আমাদের এখনো দাম কমলে আমাদের জন্য ভালো। আমাদের আয়ের চেয়ে ব্যয় বেশি, ঠিক আছে। আগে 500 টাকা হলে বাজার ব্যাগ ভরে যেত, এখন 2000 টাকাও ভরে না, একটু কমছে। আরো কমলে ভালো। আর শীতের সবজি পুরোপুরি ভাবে আসলে কমবে, তো আশা করি কমবে। আজকে বাজারে সবজির দাম আগের থেকে মোটামুটি একটু কম আছে। যেমন আমি পুঁই শাক কিনছি 20 টাকা করে, যেমন পেঁপে কিনছি কেজি 60 টাকা করে, আলু কিনছি 25 টাকা করে, যেমন ক্যাপসিকাম লইছি 200 টাকা করে, এই আর কি। এর আগের তুলনায় আজকের বাজার কেমন? মোটামুটি একটু কম আছে। হ্যাঁ, এসেছে শীতের সবজি অনেক কিছুই আছে, যেমন লাউ আছে, ফুলকপি আছে, অনেক কিছুই আছে বাজারে।